আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভোট দেওয়ার দিন। তো আজকে ভোট দিতে চলে যাব সকাল সকাল। তো আমি আর আমার পাশের বাড়ির দুই ভাবি, তো আমরা তিনজনে মিলে হচ্ছে ভোট দিতে চলে যাচ্ছি। তো ভোটের ওইখানে লোকজন আছে, তো ওরা ফোন দিয়ে বলতেছে যে ভোটের ওইখানে একটু ফাঁকা, ভিড় কম। তো ভাবলাম যে ভোটটা দিয়ে তারপরে এসে রান্নাবান্না করব। সকাল সকাল একটু ভিড় কম থাকে, ফাঁকা থাকে। তো সেজন্য চলে গেলাম ভোট দেওয়ার জন্য। তো স্কুল আমাদের বাড়ির কাছেই, স্কুল 2-3 মিনিট লাগে যেতে, বেশি একটা দূর না। তো স্কুলে চলে গেলাম। তো ভিতরে তো আর হচ্ছে ভোট দিব সেটা ভিডিও করা যাবে না, এই তো স্কুলে ঢুকতেছি, কারণ ভিতরে পুলিশ আনসার অনেক লোকজন আছে। তো সেখানে মোবাইলটা বের করছিলাম অবশ্য। তো ওনারা ডাক দিতেছে, বলতেছে না একদম এখানে ভিডিও করা যাবে না, তো মোবাইল নিয়ে যাবে। তো সেজন্য ভোট দিলাম, দিয়ে হচ্ছে বের হয়ে বাসায় চলে আসলাম। তো এই তো আজকে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আজকে একটা নতুন রেসিপি, এটা আমি কখনো এর আগে রান্না করিনি, খাইনি। তো এক বাসায় গিয়েছিলাম, তো উনি আমাকে এই রেসিপিটা করে খাওয়াইছে। তো খাওয়ার পরে ভাবলাম যে রেসিপিটা তো অনেক মজা, টেস্টি, তো আমি একবার ট্রাই করে দেখতে পারি। তো আমি হচ্ছে এখানে মুরগি আনা হয়েছিল ঘরে বেশি করে, তো সেই মুরগির চামড়াটা আমি রেখে দিছি। তো সেই চামড়া দিয়ে হচ্ছে আজকে, এটা ব্রয়লার মুরগির চামড়া কিন্তু বড় মুরগির। তো সেই চামড়া নিয়ে নিছি, আর হচ্ছে 4-5টা মাথা ছিল সাথে, সেটাও নিয়ে নিছি। তো এগুলো দিয়ে হচ্ছে আমি সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে রান্না করব। তো এভাবে অনেকে মুরগির মাংস দিয়ে, গরু মাংস দিয়ে সজনে ডাঁটা রান্না করে খেয়েছে, বা অথবা অনেকে খায়নি। কিন্তু যারা না খেয়েছেন তারা ট্রাই করে দেখতে পারেন। আর এই মুরগির চামড়া দিয়েও কিন্তু অনেক মজা। তো সাথে একটু আলু দিব, আলু দিলে একটু মাখা মাখা হবে। তো এখানে আমি সজনে ডাঁটা অনেকগুলো নিয়ে আসছিল ওই দিন ওর বাবা। তো সেইগুলা হচ্ছে আমি কয়েকদিন ধরেই রান্না করে খেতেছি। তো সজনে ডাঁটাটা সবাই পছন্দ করে, সেজন্য ফ্রিজারে রাখিনি, তো কুটে সেটাই কয়েকদিন ধরে খেতেছি। তো এটা কিন্তু ভীষণ উপকার সজনে ডাঁটাটা খাওয়া। তো সেজন্য ভাবলাম যে সিজন খাওয়ার, এটা তো আর আগে মানে পরে পাওয়া যাবে না। সিজনে যেই খাবারটা যতটা টেস্ট পরে, সেই টেস্টটা পাওয়া যায় না। তো সেজন্য ভাবলাম যে এখন যেহেতু সিজন, এখন যতটা খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো। আর সজনে ডাঁটার পাতাটাও আমরা মাঝে মধ্যে হচ্ছে খাই, ভাজি করে খাই, ভর্তা করে খাই। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই পাতাটা অনেকটা পছন্দ করে, যেহেতু সজনে ডাঁটা পছন্দ, পাতাটাও ওনার অনেক পছন্দ। তো উনি হচ্ছে ওই দিন গাছ থেকে পেড়ে সজনে ডাঁটা পাতা হচ্ছে আমাকে দিয়ে গেছে, বলতেছে এগুলো ভাজি করবা। তো আজকে আমি রান্নার পরে সজনে ডাঁটার পাতাটাও ভাজি করছি খাওয়ার জন্য। তো সেটার ভিডিওতে দেখাইনি। তো আমি হচ্ছে বাসায় এসে যে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে তেল দিয়ে, মশলা দিয়ে, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিব। আর ভোট দিতে গেলাম যখন থেকে, ভালোই লাগলো ভোট দিতে, কোনো ভিড় নেই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। কিন্তু অনেকে বলতেছিল আজকে খুব ঝামেলা হবে, তো একটু ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু না, গিয়ে দেখলাম কোনো ঝামেলা নেই, একদম নিরিবিলি, কোনো লোকজনও নেই একদম। তো ফাঁকা পেয়ে ভোট দিয়ে চলে আসলাম। যে ভাবছিলাম যে রান্নাবান্না সেরে তারপরে যাব ধীরে সুস্থে। তো ভাবলাম যে তখন জেলে হয়তো ভিড় থাকতে পারে, আর ওখানে হচ্ছে আমাদের লোকজনও আছে, বসে আছে। তো ওনারা ফোন দিয়ে বলতেছে ওইখানটা আজকে এখন তো ফাঁকা, তো আপনারা ভোট দিলে চলে আসেন, দিয়ে যান। তো সেজন্য ভাবলাম রান্নাটা এসে করব, ভোটটা দিয়ে আসি। তারপরে হচ্ছে পাশের বাড়ির দুই ভাবিকে বললাম যে যাবেন নাকি ভোট দিতে। তো ওনার হাজব্যান্ডটাও ফোন দিছে যাওয়ার জন্য। তো বলতেছি চলেন একসাথে যাই। তো এখানে আমাদের গলিতে আর কেউ নেই, তো আমরা তিন ভাবি চলে গেছি, আর যার যার মতো সে গেছে। তো তিনজন গিয়ে হচ্ছে ভোটটা দিয়ে আসলাম। তো ভিতরে মোবাইল নিয়ে গেছি আমি, কিন্তু ভিতরে মোবাইল নিতে দিবে না। তো ব্যাগটা হচ্ছে আমি এক ভাবির কাছে রেখে গেছি। তো উনিও ভিতরে যাবে, কি করব, তো ব্যাগটা তারপরে হচ্ছে ভিতরে নিয়ে হচ্ছে যারা এই যে স্লিপ দেয় মানে মিলিয়ে রাখে, তো ওদের ওইখানে রেখে গেলাম। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম ভোট দিতে গিয়ে, যে যে জিনিসটা খাতার ভিতরে এবার হচ্ছে ছবির সাথে মানে ভোটারের যে নাম, ঠিক সব কিছু সম্পূর্ণভাবে মিলে নাকি ও সেটা দেখলো। আর হচ্ছে প্রত্যেকবারই দেখে, জিজ্ঞেস করে স্লিপ দিয়ে, কিন্তু এবারে হচ্ছে একটু ভালোভাবে দেখলো। তারপরে হচ্ছে বাবার নাম মায়ের নাম জিজ্ঞেস করলো মিলছে নাকি, হ্যাঁ মিলছে, দেখলো। তারপরে হচ্ছে
আমি যে ভোটার আমার ছবিটা ওইখানে আছে নাকি সেটা দেখলো। আমি এই জিনিসটা আগে লক্ষ্য করিনি যে ছবিটা মিলিয়েছে, কিন্তু এবারে দেখলাম আমার ছবি ওইখানে আছে। তো ভোটারের যে স্লিপের সাথে নাম আর সম্পূর্ণ কিছু জিজ্ঞেস করছে, ওটার সাথে আমার ছবির সাথে মিলে গেছে। দেখেছে আমার চেহারার সাথে মিল আছে। তো সেটা দেখে বলল যে না ঠিক আছে আপনি যান। তো সেটা দেখে খুবই ভালো লাগলো। ভোট কেউ কখনো জাল দিতে পারবে না, ছবির সাথে চেহারার সাথে মিল থাকলে সেটা খুবই ভালো। তো ভোট দিয়ে আর কি খুব নিরিবিলিভাবে দিয়ে আসলাম, ভালোই লাগলো। তো এখানে মশলাটা কষিয়ে চামড়াটা দিয়ে দিলাম। তো সেটাও একটু কষিয়ে নিলাম, কষিয়ে আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিছি। এখন একটু পানি দিব, দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব, কারণ আলু দিছি যেহেতু আলুটা থেকে সিদ্ধ করতে একটু টাইম লাগবে, সেজন্য একটু পানি দিলাম। আমি যেহেতু চামড়াটা ভালোভাবে কষিয়ে নিছি, সেখান থেকে শুধু পানি শুকিয়ে তেল চলে আসছে, আর এই তেলটা তো তলা দিয়ে লেগে পুড়ে যাবে, সেজন্য একটু পানি দিলাম যাতে ভালোভাবে কষানো হয়। তো এই তো সবাই ভাববেন হয়তো ভিডিও দেখে যে কয়েকদিন ধরে শুধু সজনে ডাঁটার ভিডিও দেওয়া হচ্ছে। কালকে সজনে ডাঁটার খিচুড়ি রান্না করছে, তার আগের দিন সজনে ডাঁটা রান্না করছে, অনেকে ভাববেন। তো অনেকগুলা নিয়ে আসছিলো, সেজন্য ভাবলাম যে একটু রান্না করে খেয়ে নিই, সেজন্য আর কি পরপর রান্না করলাম। তো তেমন কিছু না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা একদম নতুন আপনাদেরকে দিলাম, এভাবে রান্না করে চামড়া দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা। আমি শুধু বলতেছি যে ভিডিওর জন্য তা না, আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি ভীষণ মজা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর সবাই ভোট দিতে যাবেন। তো এই তো আজকে তরকারিটা কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো এখানে বেশি একটা ঝোল রাখবো না, তো যেরকম পানি দিছি তার চেয়ে একটু করে নিব। তো আলু দিছি যেহেতু আলুতে তরকারিতে ঝোল টানে, সেজন্য। তো তরকারিটা হয়ে গেলে আমি ফিরে আসছি। এই তো তরকারিটা ঝোলটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। আর বাকি রান্নাগুলো করব, সেটার ভিডিওতে আনবো না। তো এখানে রান্নাটা শেষ করে দিব। এই তো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করলাম। আপনারা চাইলে গিলা কলিজা দিয়ে দেখতে পারেন ট্রাই করে, তবে গিলা কলিজা দিয়ে তেমন একটা ভালো লাগবে না। এটা দিয়েই সবচেয়ে ভালো, চামড়া দিয়ে আর মুরগির মাংস দিয়ে।